হ্যালো ফ্রেন্ডস, সরি। আজ আমি তোমাদের কাছে একটা সুন্দর জিনিস শেয়ার করার জন্য এসেছি। দেখো, এই আলুর দমগুলো, বড় বড় আলুর দম। এই আলুর দমগুলো আমি কোথা থেকে শিখেছি বলো তো? এই আলুর দমটা এটা করা, এটাকে তো আমরা এখন কাশ্মীরি আলুর দম বলছি। আগে আমরা যখন এই উড়িষ্যা থেকে আসতাম, যখন রাউরকেল্লা থেকে, তখন জামশেদপুর, চক্রধরপুর যে জায়গাটা আছে, টাটানগর বলে, যেটা এখন সবাই বলে জামশেদপুর, ওখানে না পাওয়া যেত রাত্রিবেলাতে লুচি আর এরম বড় বড় আলুর দম। দেখেছো কেরম আলুর দমগুলো? দেখো কত বড় বড়, তোমাদের দেখাই। দেখেছো? এই আলুর দমটা আমি আজকে বানাচ্ছি। আমার দেরি হয়ে গেল তোমাদেরকে আর একটু আগের থেকে দেখানো, তবু আমি বলে দিচ্ছি এটার মধ্যে কী দিয়েছি। খুব কম তেলে 1 চামচ তেল দিয়েছি, তার মধ্যে জিরে আস্ত জিরে দিয়েছি, ফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যে ধনে জিরে, তারপরে ওই মশলাগুলো দিয়েছি, গুঁড়ো মশলা দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এইগুলো দিয়ে টমেটো দিয়ে ভালো করে নেড়েছি। নাড়ার পরে দেখো এখন হালকা করে জল দিয়েছি। আর আলুটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার নাবার পরে এখন এটা বানাচ্ছি। পুরো একদম ভালো করে কষিয়ে নেব। দেখো কিরম রং হয়েছে, দেখলে মনেই হবে না যে এটাতে 1 চামচ তেল দিয়ে এটা হচ্ছে। তেলের ওপর সব মশলাগুলো দিয়ে যখন ভালো করে নাড়ানোর পরে দেখবে যে তেলটা যখন কড়াই থেকে ছেড়ে আসছে, তখন তোমরা আস্তে আস্তে এই সেদ্ধ আলুগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবে। দেখো, দেখেছো? দেখো দেখো তোমরা ভালো করে কষাবে। কষানোর পরে এই সেদ্ধ আলুগুলো দিয়ে আবার একটু নাড়াবে। 10 মিনিট নাড়ানোর পরে, নাড়াচাড়া করার পর হালকা করে একটু জল দেবে, দিয়ে ভালো করে ফোটাতে দেবে। এবার যদি মনে করো যে একদম একটু ঝোল ঝোল রাখবো, তাহলে এরকম রেখে দেবে। আর যদি মনে করো যে ঝোল ঝোল না, মাখা মাখা করব, তাহলে আর একটু শুকিয়ে নিতে পারো। আমি এখন এটা ফুটছে, আমি একটুখানি সিমে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখলাম। এরপরে আবার দেখো 5 মিনিট পরে এই ঢাকাটা আমি খুলে ফেললাম। করার পরে দেখো কতটা শুকিয়ে এসছে। দেখেছো? দেখো কতটা শুকিয়ে এসছে। এবার তোমরা এর মধ্যে যদি কেউ মিষ্টি দিতে চাও, তাহলে একটু হালকা করে মিষ্টি দিয়ে দেবে। দিয়ে আবার নাড়াচাড়া করবে। ভালো করে ফুটে উঠলে গা মাখা যখন হয়ে যাবে, তখন গ্যাসটা অফ করে দিও। আর একটুখানি, হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। একটু নামানোর আগে বা নামানোর কিছুক্ষণ আগে একটুখানি তোমরা হিং দিয়ে দেবে, গুঁড়ো হিং একটুখানি উপর থেকে ছড়িয়ে দেবে। আর যদি কেউ ঘি দিতে ভালোবাসো, তাহলে একটুখানি ঘি দেবে। তাও তোমাদের দেখাচ্ছি কতটুকু আমি ঘি দেবো। দাঁড়া, তোমাদের দেখাচ্ছি যদি কারো ঘি দিতে ভালো লাগে। দেখো তুমি ঘি কতটুকু দিচ্ছি, তোমরা দেখো। দেখেছো? জাস্ট একটা স্মেল আসার জন্য, ঘিয়ের যাতে একটা স্মেল আসে, তাই জন্য। দেখেছো কতটুকু ঘি দিলাম? এইটুকু ঘি দিয়েই তোমরা নামাও। আর একটু জোরে দিয়ে দাও, আরেকবার একটু হাই ফ্লেমে দিয়ে এটা নাড়ালে দেখো কেমন একদম থকথকে হয়ে গেল। আর এটা খেয়ে দেখো, খুব টেস্টি হবে। মনেই হবে না যে 1 চামচ তেল দিয়ে এই জিনিসটা হয়েছে। আর শরীরের জন্য এটা ভালো, যাদের তেল বা খাওয়া বারণ, অল্প তেলে খাওয়া বা কোলেস্টেরল আছে তারা। তবে কি, হ্যাঁ, ওই যে ঘিটা দিলাম, ঘিটা অপশনাল। যার ঘি দিতে ভাল লাগবে ঘি দেবে, না দিতে ভাল লাগলে না দেবে। আর নামানোর আগে একবার একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দিও। এই দেখো আমি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াও, লো ফ্লেমে দিয়ে একটু নাড়াচ্ছি। ঠিক আছে? লো ফ্লেমে দিয়ে নাড়ালাম। নামানোর পরে দেখো, এই দেখো নাড়ার পরে দেখো কেমন থকথকে হয়ে গেছে। রুটি, লুচি বা যে কোনো জিনিসের সাথে ভাল লাগবে। তারা তোমাদের কাছ থেকে একবার দেখাই, দেখো। ঠিক আছে?
দেখো ভালো করে দেখো তোমরা এটা। এটা এবার একটা বলে সার্ভ করে তারপরে সবাইকে দিতে শুরু করে। এখন একটু 5 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইম দেব, দিয়ে তারপরে সবাইকে এটা সার্ভ করে দেবে। যখন তোমরা খাবে তখন একটা বলে ঢেলে করে নেবে। আমি এখন বলে ঢালছি না, তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, কেমন হলো তোমরা প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু যারা তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাকে বলো কেমন হলো, তাহলে আমি উৎসাহ পাবো আর তোমাদেরকেও আরেকটু জানাতে, মানে এগুলো আরও নানান রকম রান্না করে দেখাতে পারবো। ঠিক আছে, আর যদি কেউ মনে করো যে ধনেপাতা আছে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবে, দিতে পারো, কারণ আমার কাছে ধনেপাতা নেই বলে আমি আর ধনেপাতা ছড়াতে পারিনি। ঠিক আছে, দেখো খুব টেস্ট হবে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আমাকে জানাবে কেমন হলো। ঠিক আছে, চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো প্লিজ। বাই।